দুরূদ পড়বা, আমার নবীর মোহাব্বত তুমি দিলের ভিতর পয়দা করবা, আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো রে সাগরবাসীরা, আমার নবী তোমারে ছাইরা জান্নাতে যাবে না। দুই নাম্বার স্বপ্ন যেই ব্যক্তিটা দেখলে জান্নাতি, দুই নাম্বার স্বপ্ন হলো যেই ব্যক্তিটা দেখবে আমারে জুলুম করতেছে। আমি স্বপ্ন দেখতেছি আমারে জুলুম করতেছে, আমারে না বুঝা অনেকে আমারে আঘাত করতেছে, আমারে কষ্ট দিতেছে, তারপর আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আমারে কষ্ট দেয়, আমারে আঘাত করে, বিনা দোষে আমারে দোষী বানায়, তারপর আমি তাদেরকে ক্ষমা করি। এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি মনে করবেন আপনি জান্নাতি। বন্ধুরা রে আমায়া, এটার কারণ হলো দুই নাম্বার স্বপ্নের কারণটা হলো জুলুম করতেছে, তোমারে অত্যাচার করতেছে, তোমারে কষ্ট দেয়, তারপরেও তুমি ক্ষমা করো। এটা আমার নবীর আদর্শ। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইছে রে জগৎবাসীরা। এই বেঈমানেরা উটের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপরে ছাই পায়া দিছে রে বন্ধু। এত কষ্ট আমার নবীরা দিছে। আর একটা বেঈমানে আমার নবীর গলায় গামছা মাইরা মরুভূমি বালির ভিতর দিয়ে টানে, মাঠের ভিতর দিয়ে টানতে টানতে আমার নবীর পেটের চামড়া গুলো খেতে লাগা গেছে রে জগৎবাসীরা। পেট দিয়া টকবক করে পানি পড়তেছে, তেতলায়া যায়। এই খবরটা খাতুনে জান্নাত মা ফাতিমার কানে চইলা যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা দেরি করে না রে বন্ধু। খাতুনে জান্নাত মা ফাতিমা পাগলের বেশে বাবার কাছে আইসা কাঁদে আর কয় আব্বা গো। বাবার গলাটা আনজায়া দইরা কাঁদে আর কয় আব্বা গো, বাবা বাবা গো, দুনিয়াতে তোমার আব্বা নাই, দুনিয়াতে তোমার মা নাই, ও বাবা এই দুনিয়াতে তোমার আব্বা নাই, তোমার মা নাই, তুমি আব্বা কয়া ডাকতে পারো না। ও বাবা তোমার এত কষ্ট দেয়, তুমি মায়ের আদর পাও না, বাবার আদর পাও না রে আব্বা, এত কষ্ট দেয়। ও বাবা তুমি তো কোনোদিন প্রতিবাদে করো না। ও বাবা বাবা গো, আজকের ময়দানে এত কষ্ট দিছে, আপনার গলায় গামছা মাইরা, আপনার গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয়া আশ্রয়া টানছে, আপনার পেটের চামড়া গুলো ছিলিয়া তেতলায়া পানি বের হইতেছে। আব্বা গো, ও বাবা তুমি একটু আল্লাহর দরবারে বিচার দিয়ে দাও, আল্লাহর দরবারে ওদের নামে একটু বদদোয়া কইরা দাও। আমার নবী কয় মারে আমি পারবো না ওদের নামে বদদোয়া করতে। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা আমি জানি তুমি পারবা না। ও আব্বা আজকে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা আল্লাহর দরবারে হাত তুলবো আব্বা। ও বাবা তুমি শুধু একবার আমি কইবা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা আল্লাহর দরবারে নালিশ দিব রে আব্বা। তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয় খাতুনে জান্নাত মা ফাতিমার রে আমি আমিনও বলতে পারবো না। ফাতিমা যখন হাতটা তুলতে যায় আমার নবী হাতটা ধইরা কয় ফাতিমা রে হাত তুলে ওদের জন্য বদদোয়া কইরো না, কারণ আমি তো নবী গজবের নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো গজবের নবী না মারে, আমি হইলাম রহমতের নবী, আমি গজবের নবী না। আমারে ওরা আঘাতে করবে, আমি ওদের জন্য বদদোয়া করতে পারবো না। আমি প্রতিশোধ নেওয়ার মতো নবী না, আমি প্রতিশোধ নিতে পারবো না, আমি প্রতিশোধ নেওয়ার মতো নবী না। এ জগৎবাসীরা
শিক্ষা নিয়ে যাও। আমার নবীর এত কষ্ট দেয় তারপরেও বদদোয়া করে না। আমারে যদি কেউ অত্যাচার করে, আমারে যদি কেউ মিথ্যা কথা বলে জুলুম করে, আমারে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, আমি তারে কষ্ট দিতে পারবো না। আমি তার জন্য প্রয়োজনে দোয়া করব, কিন্তু তার জন্য বদদোয়াও করা যাবে না। তবে কিছু মানুষ আছে মানে বিনা দোষে দোষী বানায়। কুকুর যদি পায়ে কামড় দেয়, কিন্তু কুকুর মানুষের পায়ে কামড় দেয়, এটা কুকুরের জন্য শোভা পায়, কিন্তু মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে পারে না। কিছু কুকুর মার্কা মানুষ আছে যারা বিনা দোষে মানুষকে দোষী বানায়। বন্ধুরা রে আমার, এই স্বপ্নটা যদি দেখো যে তোমাকে অত্যাচার করে, জুলুম করে, তোমার প্রতি মানুষ কষ্ট দেয়, তারপরেও তুমি তাদেরকে ক্ষমা করতেছো, এই স্বপ্ন দেখলে জান্নাতি। 3 নাম্বার সেই স্বপ্নটা দেখলে আমার নবী বলেছে জান্নাতি। 3 নাম্বার দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আরে ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বা গো, আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিবা, কিন্তু রাত্রিতে মারা গেলে নবীরে খবর দিবা না। ও বাবাই কান্দে আর কয় তলহারে, ও বাবা কারণটা তো বুঝে আসে না, কারণটা কি? ও বাবা দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দেব, নবী জানাজা করবে, অথচ রাত্রি বেলায় মারা গেলে তোমারে কেন খবর দেওয়া যাবে না, নবীরে কেন খবর দেব না? কারণটা কি? এইবার তোরা কান্দের কয় আব্বা গো, ও বাবা আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিলে আমার নবী আসবে, রাস্তায় কোনো ভয় নাই গো আব্বা। আমি রাত্রি যেতে, রাত্রি বেলায় মারা গেলে আব্বা আমার নবী পাহাড়ের পাশ দিয়ে পাথরের উপর দিয়ে হাইটা হাইটা আসবে, কষ্ট হইব। ও বাবা আমি রাত্রিতে যদি মারা যাই, আমার রহমতের নবী খবর পাইলে আমার কাছে আইব রে আব্বা। আমার নবী যখন আইব রে আব্বা, এই রাস্তার ভিতর দিয়ে পাথরের উপর দিয়ে হাইটা হাইটা আসবে, কষ্ট হইবে। আবার আমার কাছে আসার পথে বেঈমানেরা, কাফেররা, ইহুদিরা আমার নবীরে যদি আক্রমণ করে রে আব্বা, আমার নবীরে যদি আঘাত করে রে আব্বা, আমি আল্লাহর আদালতে যাইয়া কেমনে দাঁড়াবো? এই মুখটাই আমি কেমনে দেখাবো? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? কত গুনাহ করছ রে বান্দা, দেখলাম গোপন রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? কত গুনাহ করছ রে বান্দা, দেখলাম গোপন রে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ
কারে মুখ দেখাবি কেমন রে বান্দা মুখ দেখাবি কারে ছোট্ট বাচ্চা কয় আব্বা আমি আল্লাহরে কেমনে মুখ দেখাবো আমি তো আসামি হয়ে যাব আমার জন্য যদি নবীর কষ্ট হয় আমি এই মুখটা নিয়ে কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবো ও বাবা বাবা গো বাবা আমি তলাকা যদি দিনের বেলায় মারা যাই আমার নবীরে খবর দিও আমার নবী আয়েশা আমার জানাজা করবে কিন্তু রাত্রিতে যদি মারা যায় আমার নবীরে খবর দিয়ে আমার নবীরে কষ্ট দিও না আমার নবী যদি কষ্ট পায় আমি তলাকা সইতে পারবো না আমি তলাকা নবীরে ভালোবাসি আব্বা আমার নবীরে রাত্রিতে খবর দেওয়া যাবে না এইবার তলাকা রাত্রিতে যখন মারা যাচ্ছে গো ও বন্ধুরা এইবার তলাখার বাবা কিছু সাহাবীদেরকে ডেকে নিয়া এইবার তলাখারে মাটি দেওয়া হয় তলাখারে কবর দেওয়া হয় এইবার খবরটা আমার নবীর দরবারে পৌঁছায়া গেছে রে বন্ধু পরের দিন আমার নবী খবর পাইয়া তলাখারে কবর জিয়ারত করতে যাই রে আমার নবীর চোখে পানি দেখা যায় আমার নবী কান্দে আর কয় ও বড়া তোমার সন্তান তলাখা কখনো মারা গেছে গো তোমার সন্তানের জানাজায় আমি নবী করতে চাইছিলাম কেন আমারে খবর দিলা না কারণটা কি বড়া রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় নবী গো ও মায়ার নবীজি আপনারে খবর দিতে চাইছিলাম কিন্তু আমার সন্তান আপনারে খবর দিতে দেয় নাই বলে কারণটা কি এইবার ওরা কান্দারে কয় রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান আমার ওসিয়ত কইরা গেছে আমার হাতে হাত দিয়ে আমার সন্তানটা বলেছে আব্বা গো আমি যদি দিনের বেলায় মারা যাই আমার প্রেমের নবীরে খবর দিবা ও বাবা আমি দিনের বেলায় মারা গেলে আমার নবীরে খবর দিবা আমার নবী আয়েশা আমার জানাজা করবে আমার নবী আয়েশা আমার জানাজা কইরা নবীর হাত দিয়ে আমারে কবরে শোয়া দিবে বাবা গো বাবা আমি যদি রাত্রি বেলায় মারা যাই রে আব্বা আমার নবীরে খবর দিও না আমার নবীরে খবর দেওয়া যাবে না আমার নবী কয় বড়া রে কারণটা কি দিনের বেলায় মরলে আমি খবর পাবো রাত্রিতে খবর পাবো না কারণটা কি এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তানটারে আমি জিগাইছিলাম কারণটা কি আমার সন্তান কান্দে আর কয় আব্বা দিনের বেলায় যদি মারা যায় আমার নবীরে খবর দিলে আমার নবী আইসে আমার জানাজা করবে কোনো সমস্যা নাই আমার নবীর হাত দিয়ে আমারে কবরে শোয়া দিবে তাতেও আমার কোনো সমস্যা নাই আমার জীবন ধন্য হবে ও বাবা রাত্রি বেলায় যদি আমি মারা যাই আমার রহমাতাল লিল আলামিন আমার নবীর এই খবরটা দেওয়া যাবে না আমি বললাম কেন দেওয়া যাবে না আমার সন্তানটা কান্দে আর কয় আব্বা গো আমি রাত্রিতে মারা গেলে আমার নবী খবর পাইলে আব্বা আমার নবী আমার কাছে চলে আসবে কিন্তু এই পাথরের রাস্তা এই রাস্তা দিয়ে কষ্ট করে আসবে আবার আসার পথে যদি কোনো বেঈমানেরা কোনো কাফেরেরা আমার নবীরে আক্রমণ করে আমার নবীরে যদি কষ্ট দেয় এইটাই আমি সইতে পারবো না প্রেমের বিষে ধরছে গো সারে আরে কি করিবে সাইতারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো প্রেমের বিষে ধরছে গো সারে কি করিবে সাইতারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে
বিষে পরাণ যায় গো, লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে মজনু গেছে মায়া তাল হইয়া রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে বরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, তুমি হাত দিয়ে কোন রাস্তায় হাত বাড়াইছো, এই হাত দিয়ে কি কাজ করছো, এই হাত দিয়ে কোন কোন অন্যায় করছো, সবকিছুর সাক্ষী এই হাতে পায়ে আপনি দিয়ে দিবে। মানুষ মাত্র তিনটা স্বপ্ন, মরণ তো সবারই আসবে। আল্লাহ যেহেতু বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউত তো আসবেই, মরণ নামক ফল খাবে। কিন্তু মানুষ দেখবেন দুনিয়াতে চলতে ফিরতে মানুষ কিছু কিছু কল্পনা করে, কিছু কিছু দৃশ্য দেখে, আবার রাত্রিতে শোয়ার সময় ওগুলো কল্পনা করে, রাত্রিতে আবার স্বপ্নেও দেখে। অনেক মানুষ ফোন দিয়ে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে চায়, বিশেষ করে প্রবাসী ভাইরা ফোন দেয়। আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা স্বপ্নের বিষয় নিয়ে বিভিন্ন কথা আমার কাছে প্রশ্ন করেন, মাত্র তিনটা স্বপ্ন যদি আপনি জীবনে দেখতে পারেন, মাত্র তিনটা স্বপ্ন, এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি মনে করবেন আপনি জান্নাত। তিনটা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে, আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তিটা জান্নাতি হবে। তিনটা স্বপ্নের ভিতরে একটি স্বপ্ন হচ্ছে আল্লাহ রাসূল কে স্বপ্নে দেখা। এই স্বপ্নের ব্যাখ্যা করছেন স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মাত্র তিনটা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারে, তিনটা স্বপ্নের বিনিময় ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। তিনটা স্বপ্নের একটা স্বপ্ন যদি আপনারা দেখতে পারেন, তাহলে মনে করবেন আপনি জান্নাতি। তিনটা স্বপ্নের একটা স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনি মনে করবেন জান্নাতি। যেমন আজকে আমার একজন ভালোবাসার মানুষ, ভক্তের, আমার অত্যন্ত ভালোবাসি ইউটিউবার থেকে, সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে হুজুর আমি স্বপ্নে দেখছি। এক একজন এক একটা বিষয় স্বপ্নে দেখে। ঠিক এই স্বপ্নের বিষয়টা, তিনটা স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি মনে করবেন জান্নাতি হবেন। বন্ধুরা রে আমার, স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতর উল্লেখ করেন, এক নম্বর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারে রে জগৎবাসীরা, এক নম্বরের স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে, আমার দয়াল নবী মায়ার নবীরে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পারে, ওই ব্যক্তিটাই আমার আল্লাহর জান্নাতে যাবে। আমার নবী বলেছে শয়তান আমি নবীর রূপ ধরতে পারে না। যেই ব্যক্তিটা স্বপ্ন যুগে আমি নবীরে দেখলো, সেজন্য আমি নবীরে সরাসরি দেখলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, হায়রে দেখব বলে মনে আশা গো নবী, দেখব বলে মনে আশা গো নবী, নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার
একবার দেখা দিবাইনি আমারে আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে হায়রে দেখব বলে মনে আশা গো নবী আমি দেখব বলে মনে আশা গো নবী স্বপ্নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে হায়রে দেখব বলে মনে আশা গো নবী দেখব বলে মনে আশা গো নবী নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে যেই ব্যক্তিটা নবীকে স্বপ্নে দেখবে ওই ব্যক্তিটা যেন সরাসরি আমার নবীরে দেখলো সকাল বিকাল আমল আছে যদি কোনো ব্যক্তি নবীরে দেখতে চায় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি কোনো ব্যক্তি সকাল বিকাল বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তিটার সাথে আমার নবী স্বপ্ন যুগে দেখা দিবে আমার নবী দয়াল নবী মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে রাস্তায় বের হয়েছে রাস্তা দিয়ে যাওয়ার পথে এমন একটা শব্দ পেয়েছে যেই শব্দটা পাওয়ার পরে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই শব্দটা পাওয়া গেল কারণটা কি এই শব্দটা কিসের আসলো আমার নবী কয় ও সাহাবীরা রে তোমরা কি জানতে চাও তোমরা কি দেখতে চাও তোমরা কি কোনোদিন দেখেছো শব্দটা কোথা থেকে আসে তোমরা কি কোনোদিন শয়তান দেখেছো এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে কোনোদিন আমরা ইবলিস শয়তান দেখি নাই গো নবী এই শয়তান দেখি দেখা যাইব নিয়ে আমার নবী কই সাহাবীরা রে ও সাহাবীরা গো তারে দেখতে চাইও না তারে দেখানো যাবে না সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা দেখতে চাই আপনি নবী ইচ্ছা করলে দেখাইতে পারবেন আমাদের বিশ্বাস আপনি নবী বললে অবশ্যই আমরা দেখতে পারবো আমার নবী দয়াল নবী মায়ার নবী কয় আল্লাহ এই শয়তানরে আমার সাহাবীরা দেখতে যায় আল্লাহ এই মুহূর্তে একটু দেখা দাও ওই বেঈমান রে শয়তান রে আমার সাহাবীরা একটু দেখতে চায় এইবার তিনি হাজির হইছে পরনে একটা জুব্বা আরে মাথায় দেওয়া আছে টুপি এই পরনে জুব্বা নিয়ে মাথায় গলার ভিতরে একটা তসবিহ হাতের ভিতরে একটা তসবিহ রে বন্ধু অনেকগুলো চাবি দেখা যায় এক সরি চাবি দেখা
দেখা যায় এই চাবি এবং গলার ভিতরে তসবিহ নিয়া ওই ব্যক্তিটা হাজির হয়ে যায় রে বন্ধু। এইবার শয়তান রে দেইকা সাহাবীরা কয় রাসূল আল্লাহ নবী গো, ইনার গলায় দেখি তসবিহ, হাতে দেখি অনেকগুলো চাবি গো নবী, কারণটা কি আমাদের তো বুঝে আসে না। এই ব্যক্তিটা খারাপ এটা তো চিনা যায় না, আরে মানুষ দেখা তো বুঝতে পারে না। এইবার সাহাবীরা কয় নবী গো এ আবার কেমনে ধোঁকা দেয় বুঝে আসে না। যেই মানুষের গলায় দেখা যায় তসবিহ, পরনে দেখা যায় পাঞ্জাবি জুব্বা গো নবী, হাতে দেখা যায় অনেকগুলো চাবি গো নবী, এ আবার কেমনে মানুষরে ধোঁকা দেয় আমাদের তো বুঝে আসে না। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো। আমাদের ভিতরে আগুন লাগা গেছে নবী গো, আমরা জানতে চাই একটু জানাইয়া দেন কারণটা কি। আমার নবী বলল ও সাহাবীরা তোমরা প্রশ্ন করো শয়তানরে, তোমরা প্রশ্ন করলে সে উত্তর দিবে। এইবারে শয়তানের দিকে তাকায় আমার নবী কয় রে, আমার নবী বলে আমার সাহাবীরা প্রশ্ন করবে তুমি উত্তর দিবা। এইবার সাহাবীদের মধ্যে একজন বলে ব্যাপারে কি তোমার গলায় দেখা যায় তসবিহ, হাতে দেখা যায় অনেকগুলো চাবি, তুমি আবার শয়তানি করো কেমনে এটা তো বুঝে আসে না, কারণটা কি। তোমার গলায় দেখা যায় তসবিহ, আমরা জানতে চাই এই তসবিহ দিয়ে কি তুমি মাওলার জিকির করনি, এই তসবিহ দিয়ে কি তুমি আল্লাহর জিকির করনি। আল্লাহর জিকির যেই ব্যক্তিটা করে বেড়ায় যুবকের দলেরা, মাওলার জিকির যারা করে বেড়ে বন্ধু, ওই ব্যক্তিটার জিহ্বাগুলো তরতাজা থাকবে, ওই ব্যক্তিরা হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এইবার সাহাবীরা কয় তোমার গলায় দেখি তসবিহ, হাতে দেখি অনেকগুলো চাবি, এই তসবিহ দিয়া তুমি কি কাজ করো, এই তসবিহটা কোন কাজে ব্যবহার করো, এই হাতের চাবিগুলো তুমি কোন কাজে ব্যবহার করো, তোমার কি কোনো ঘর আসেনি, তোমার কি কোনো বাড়ি আসেনি, তোমার কি কোনো ব্যাংক আসেনি, কারণটা কি তসবিহ আবার ব্যবহার করো এবং হাতের চাবিগুলো কোন কাজে ব্যবহার করো আমরা একটু জানতে চাই। আমার জগৎবাসীরা রে ও বন্ধুরা, শয়তানের হাতে তসবিহ দেখা যায়, চাবি দেখা যায়, এই চাবিগুলো কিসের চাবি, আমরা মসজিদে তো তালা মাইরা রাখি, মসজিদে তালারও চাবি আছে, মাদ্রাসা বন্ধ দিলে সেখানেও তালা মারা হয় সেখানেও চাবি আছে, আরে গেটের সামনে তালা দিলে সেখানেও চাবি ব্যবহার করা হয়, আরে প্রত্যেকটা দরজায় দরজায় তালা ব্যবহার হয়, দোকানে পাটের শাটার বন্ধ করলে সেখানেও তালা ব্যবহার হয়, চাবি ব্যবহার হয়। কিন্তু শয়তানের কি দোকান আসেনি, শয়তানের কি কোনো ঘর আসেনি, শয়তানের কোনো বাড়ি আসেনি, শয়তানের কোনো ব্যাংক আসেনি, শয়তান কেন তসবিহ ব্যবহার করবে এটা তো বুঝে আসে না। এইবারে সাহাবীরা কয় তোমার হাতে দেখি অনেকগুলো চাবি দেখা যায়, তুমি কিনা মানুষরে ধোঁকা দাও, তসবিহ দিয়া কি করো, তোমার হাতের চাবিগুলো দিয়ে কি করো। শয়তান এইবারে কান্দে আর কয় হে নবী গো, যত প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো গো নবী, আমারে মাত্র দুইটা প্রশ্ন করলে আমি উত্তর দিতে কষ্ট হইব। ও মায়ার নবীজি, নবী গো, যত প্রশ্ন করবেন উত্তর দিব, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমারে দুইটা প্রশ্ন করলে আমার কষ্ট হবে, দুইটা প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। বলে এক নম্বরে আমার হাতে যে চাবির সূরা দেখা যায়, এই চাবির প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। দুই নম্বরে আমার গলায় যে তসবিহ দেখা যায়, এই তসবির উত্তর আমি দিতে পারবো না। এইবার সাহাবীরা কয় নবী গো, ও মায়ার নবীজি,
জানতে চাই এই তসবির কারণটা কি। মানুষ তসবিহ ব্যবহার করে একটা মাত্র কারণ, তারা জিকির করে, কিন্তু শয়তানে তসবিহ ব্যবহার করে কারণটা কি? হাতের চাবি দেখা যায়, চাবির সূরাগুলো কিছু কিছু চাবি চকচক করে, কিছু চাবি হাফ চকচক করে, কিছু চাবি পুরাতন চকচক করে, আবার কিছু চাবি একবারে পুরাতন হয়ে জং ধরে রয়েছে। কারণটা কি? এই চাবির বিষয় আমরা জানতে চাই। এইবার আমার নবী কয়, ও সাহাবীরা রে, সে উত্তর দিতে চাই না। সাহাবীরা কয়, নবী গো, আমরাও তো উত্তর না নিয়ে বুঝিয়ে বাজবো না, আমাদের ভালো লাগে না, আমরা জানতে চাই। এইবার আমার নবী কয়, ও ইবলিস শয়তান রে, আমার সাহাবীরা জানতে চাইছে তোমার এই তসবির কারণ কি, কেন ব্যবহার করো, এবং তোমার হাতে যে চাবি দেখা যায় এই চাবিটা তুমি কোন কাজে ব্যবহার করো, কারণটা কি? এইবার শয়তান কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার হাতের চাবিগুলো আমি কাজে কাটাই গো নবী। যেই চাবিগুলো চকচক করতেছে, ও মায়ার নবীজি, এই চাবিগুলো বেশি ব্যবহার করি, যেই চাবিগুলো অল্প চকচক করে সেটা একটু কম ব্যবহার করি। আবার কিছু চাবি আছে জং ধরে রয়েছে, কিন্তু কিছু হাফ চকচক করে, সেটা আমি হাফ ব্যবহার করি। আবার কিছু চাবি আছে একবারে জং ধরে রয়েছে, ওটাই আমি ব্যবহার করি না। আমার নবী কয়, ও সাহাবীরা রে, শুনে নাও এই চাবিগুলো কি কাজে ব্যবহার করে। এইবারে শয়তানে কয়, নবী গো, আমার যেই চাবিটা বেশি ব্যবহার করা হয় সেইটা বেশি চকচক করে। এই চাবিটা হলো যারা নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে যায়, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজে পড়ে, যারা রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজে পড়ে, যারা রাত্রি বেলায় কিছু অংশ কোরআন তিলাওয়াত করে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ তাহাজ্জুদ নামাজের কথা বলে, আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের কথা বলে, আমার আল্লাহ ডাক দিছে আমার নবীরে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ কয়, ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা বন্ধু, দেরি কইরো না, আর ঘুমানোর টাইম নাই, ওঠো, কিছু সময় তুমি ঘুমাইবা, কিছু সময় তুমি জাগবা, আমি আল্লাহর দেওয়া কোরআন পড়বা, কিছু সময় কোরআন তেলাওয়াত করবা, আবার কিছু সময় তুমি তাহাজ্জুদ নামাজে পড়বা। বন্ধুরা রে আমার, এইবার শয়তান বলতেছে, এই চাবিটা, যেই চাবিটা বেশি চকচক করে, যারা নিয়মিত নামাজে পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দিনের পথে চলে, ওই ব্যক্তিটারে আমি বাধা দেই, কাজে হয় না। এই চাবিটা ব্যবহার হওয়ার কারণে চকচক করে, আর কিছু চাবিগুলো হালকা, কিছু চকচক করে আবার জং ধরে রয়েছে। এটার কারণ হলো ওরা শুক্রবারে যায় আর মাঝখানে কোনো খবর নাই, এই জন্য এই চাবিটা অর্ধেকের কিছু অংশ চকচক করে আর বাকিটুকু জং ধরে রয়েছে। আরে কিছু চাবি একবারে জং ধরে পয়রা রয়েছে গো নবী। এই চাবিগুলো কোন চাবি? যারা জীবনেও মসজিদে যায় না, যারা জীবনেও নামাজে পড়ে না, যারা জীবনেও দিনের পথে যায় না, যারা কোরআন হাতে নাই না, যারা কোরআন পড়ে না, যারা মজলিসে যায় না, যারা কোরআনের আলোচনা শোনে না, এই চাবিগুলোই আমার ব্যবহার হয় না, এই জন্য এই চাবিটা জং ধরে রয়েছে গো নবী। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুইজা পালাইছি গো নবী, চাবির হাকিকতে কি বুইজা পালাইছি, কিন্তু গলায় দেখা যায় তসবিহের কারণটা কি? এইবার ইবলিস শয়তানে কান্দে আর কয়, নবী গো, এই তসবিহগুলাই আমি কেমন ব্যবহার করি। কিছু মানুষ নামাজের ভিতরে, ওরা নামাজে পড়ে ঠিকই, কিন্তু নামাজের ভিতর ধ্যান খেয়াল থাকে না, নামাজের ভিতর ওরা আঙ্গুল ফুটায়, এই নখগুলো ফুটায়, এই নখগুলো ফুটানোর কারণে একবার করে যখন ফুটায়, আমি একটা করে তসবির গোটা আগাই, আরেকটা ফুটাইলে আরেকটা আগাই, আরেকটা ফুটাইলে আরেকটা আগাই, আরেকটা ফুটাইলে আরেকটা আগাই, এই তসবিহগুলো আমি এই কাজে ব্যবহার করি গো। সাহাবীরা কয়, নবী গো, বুঝা পালাইছি তসবিহ কেন ব্যবহার হয়, চাবি কেন ব্যবহার হয়। এ আমার জগৎবাসীরা রে, ওই রহমাতুল লিল আলামিন
সকালে বিকাল তুমি বেশি বেশি কইরা